ডাচ বাংলা ব্যাংক লিমিটেড প্রেজেন্ট বিপিএল 2025-এর প্লে অফের ম্যাচ দেখতে আজকে আমরা চলে এসেছি মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে। দিনের খেলায় এলিমিনেটরে মুখোমুখি হচ্ছে রংপুর রাইডার্স বনাম খুলনা টাইগার্স। এই ম্যাচে যারা জিতবে তারা থ্রো করবে কোয়ালিফায়ার 2-তে ফাইনালে জায়গা করে নেওয়ার জন্য। অন্যদিকে রাতের খেলায় কোয়ালিফায়ার 1-এ মুখোমুখি হচ্ছে চিটাগং কিংস এবং ফরচুন বরিশাল। এই ম্যাচে যে জিতবে সে চলে যাবে সরাসরি ফাইনালে, আর যে হারবে সে খেলবে কোয়ালিফায়ার 2-তে ফাইনালে জায়গা করে নেওয়ার জন্য। মাঠে বসে প্লে অফের ম্যাচ দেখার ক্রেজি এক্সপিরিয়েন্স, দুই দলের সমর্থকদের মধ্যে টান টান উত্তেজনা, ঘরে বসে টিকিট কাটা থেকে মাঠের উত্তাপ সবকিছুই পাবেন আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন অলরেডি প্রায় 11:30 বাজে। আমি এখনই মাঠের উদ্দেশ্যে রওনা দিব, কারণ যেহেতু আজকে প্লে অফ ম্যাচ, সো একটু আগে গেলে ভালো একটা সিট পাওয়া যাবে অ্যান্ড রিল্যাক্সে ম্যাচটি দেখা যাবে। সো এই কারণে একটু আগে আগে বের হচ্ছি। চলুন যেতে যেতে আপনাদের সাথে শেয়ার করি খেলার টিকিট কিভাবে কেটেছি। এইবারের বিপিএলের অন্যতম একটা সংযোজন হচ্ছে অনলাইনে টিকিট অ্যাভেলেবেল পাওয়া এবং কোনো ধরনের ঝামেলা ছাড়া স্টেডিয়ামের গেটে মোবাইলে থাকা টিকিটের পিডিএফ দেখিয়ে মাঠে প্রবেশ করতে পারা। টিকিট কাটতে সরাসরি চলে যাবেন gobcbticket.com.bd এই ওয়েবসাইটে। সেখানে যে আপনি যে ম্যাচ দেখতে চান সেটিতে ক্লিক করে আপনার পছন্দের গ্যালারি সিলেক্ট করে আপনার টিকিটটি বুক করবেন। তারপর 10 মিনিটের মধ্যে অনলাইনেই টাকা পে করে আপনার টিকিটটি কনফার্ম করতে পারবেন। পরবর্তীতে খেলা দেখতে যাওয়ার আগে নিজের নাম এবং মোবাইল নাম্বার দিয়ে নিজের টিকিট নিজেই জেনারেট করে পিডিএফটি ডাউনলোড করে নিতে পারবেন। যাওয়ার সময় এক মজার ঘটনা ঘটল। রংপুর রাইডার্সের টিম বাসকে পেয়ে গেলাম যাত্রাপথে। টিম বাসের সাথে মাইক্রোতে আছে টিম ম্যানেজমেন্টের একাংশ, তার পিছে আছেন শাহরিয়ার নাফিস, তিনি নিজে ড্রাইভ করে যাচ্ছেন। আমার বাইকার ভাই টিম বহরের সাথেই যাচ্ছেন। অলরেডি মিরপুর স্টেডিয়ামে আছি, এখন প্রায় 1:15 বাজছে, আর 15 মিনিটের মধ্যে টস শুরু হবে। সো খুব একটা লেট করব না, এখানে একটু টাইম স্পেন্ড করে দেন 10 মিনিটের মধ্যে স্টেডিয়ামে চলে যাব। আজকে আমার গ্যালারি গ্র্যান্ড স্ট্যান্ড, 3 নম্বর গেট ওয়েস্টার্ন গেট দিয়ে ঢুকছি। সঙ্গত কারণে সিকিউরিটিতে যারা ছিলেন তারা খুব বেশি ভিডিও করতে দেননি। প্রথমে টিকিট স্ক্যান করেছে, তারপর পকেট চেকিং করে ভিতরের গেটে পাঠিয়েছে। এখানেও একবার বডি এবং পকেট চেকিং হয়েছে। আপারে উঠব, টস প্রবলি হয়ে গেছে। টস রংপুর রাইডার্স টসে জিতে অবাক করা এক সিদ্ধান্ত নিল, তারা আগে ব্যাটিং করবে। আগেই তারা এই ম্যাচে চমক দিবে এমনটি শোনা যাচ্ছিল, আর সেই চমক হচ্ছে তারা নতুন 3 জন বিদেশিকে দলে নিয়েছে এবং 3 জনই সরাসরি এয়ারপোর্ট থেকে মাঠে এসেছে। 3 জন হলেন জেমস ভিন্স, আন্দ্রে রাসেল এবং টিম ডেভিড। অন্যদিকে খুলনা টাইগার্সও পিছিয়ে নেই, তারাও 2টি চমক রেখেছে। তারা এনেছে জেসন হোল্ডার এবং সিমরন হেটমায়ারকে। বিদেশি প্লেয়াররা এভাবে জার্নি করে এসে কতটা ভালো খেলবে সেটি এখন মূল কথা। খেলা ইতিমধ্যেই শুরু হতে যাচ্ছে। ব্যাটিংয়ে নামছেন সৌম্য সরকার এবং জেমস ভিন্স। রংপুরের একের পর এক উইকেট পড়েই যাচ্ছে। শুরুতে সৌম্যর একটু হেলাফেলা করে রান নিতে যেয়ে আউট হওয়া থেকে শুরু। সৌম্য অলরেডি রান আউট হয়ে গেছে। সৌম্যর এক বলে খেলতে পারে নাই, 0 বলেই সে রান আউট হয়ে গেছে। মিরাজ রান আউট হয়েছে। আর রংপুরের এখন পর্যন্ত তাদের অ্যান্ড্রে রাসেল, ভিন্স তারা খেলছে, টিম ডেভিড খেলছে, সাথে আকিব জাভেদ। সো 3টা প্লেয়ারই নতুন প্লেয়ার তারা এনেছে। দেখা যাক তারা আসলে শেষ পর্যন্ত সাকসেস হয় কিনা। এরপর আউট হয়েছেন জেমস ভিন্স। রংপুরের 2 উইকেট চলে গেছে। রংপুরের এখন আউট হয়েছে জেমস ভিন্স, 7 বলে মাত্র 1 রান করেছে। নাসুমের বলে নাসুমি ক্যাচ নিয়েছে। হ্যাঁ, যেটা আগেও যেটা বলছিলাম, এই যে প্লেয়ার আনা শেষ মুহূর্তে এবং তারা এত জার্নি করে সে কতটুকু পারফরমেন্স করতে পারবে সেটা অবভিয়াসলি এখন এই উইকেট দিয়ে বোঝা যাচ্ছে। আর নেক্সট দেখা যাক অ্যান্ড্রে রাসেল এবং টিম ডেভিড তারা দুজন কেমন করে এবং রংপুর আসলে কতটুকু যেতে পারে। এরপরে আউট হন শেখ মাহাদি। অফ স্টাম্পের বলে লেন্থ না বুঝে ব্যাট চালাতে যেয়ে বোল্ড আউট হয়ে ফিরে যান তিনিও।
4 নম্বরে আউট হন সাইফ হাসান, তিনিও একটি অপ্রয়োজনীয় শট খেলে আউট হন। এভাবে একে একে সাইফুদ্দিন, টিম ডেভিড, অ্যান্ড্রে রাসেল, রাকিবুল, সোহান সবাই আউট হয়ে প্যাভিলিয়নে ফিরেন দলীয় মাত্র 52 রানে। সেখান থেকে দলের রান 85-তে যায় আকিব জাভেদের 18 বলে 32 রানের উপর ভর করে। নিজে যখন দশম ব্যাটসম্যান হিসেবে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত যান তখন দলীয় রান 85 আর তার রান 32। মাত্র 86 রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতে দলীয় 2 রানেই ব্যক্তিগত 0 রানে আউট হয়ে যান মেহেদী হাসান মিরাজ। এরপর অবশ্য তাদেরকে খুব একটা ভাবতে হয়নি নাইম শেখ এবং অ্যালেক্স রসের ব্যাটিংয়ের কারণে। মাত্র 10 ওভার 2 বলেই 89 রান করে জয়ের নোঙ্গরে পৌঁছে যায় খুলনা টাইগার্স। শেখ নাইম অপরাজিত থাকেন 48 রানে এবং অ্যালেক্স রস অপরাজিত থাকেন 29 রানে। এই জয়ের মাধ্যমে খুলনা টাইগার্স পৌঁছে যায় কোয়ালিফায়ার 2-তে। এই ম্যাচে রংপুরের এত বাজে ব্যাটিংয়ের অন্যতম কারণ তাদের টিম ম্যানেজমেন্টের বাজে প্ল্যানিং, সাথে টস জিতে ব্যাট নেওয়ার মতো ভুল কাজ তো আছেই। তারা যেভাবে প্লেয়ার এনেছে সেটাই তাদের ভুল ছিল, ইফতেখারকে নেওয়া উচিত ছিল তাদের। প্রথম ম্যাচ তাড়াতাড়ি শেষ হয়ে যাওয়াতে প্রায় 3 ঘন্টা মাঠের সবাইকে পরের ম্যাচের জন্য বসে থাকতে হয়। পরের ম্যাচ আরেকটি বিগ ম্যাচ কোয়ালিফায়ার 1, যেখানে ফরচুন বরিশাল মুখোমুখি হবে চিটং কিংসের সাথে। এই ব্রেকের মাঝখানে সবাই গ্যালারির ভিতরে একটু ঘোরাঘুরি করছিল। এই গ্যালারির খাবারের দাম অন্য গ্যালারির থেকে একটু বেশি। পিৎজা কত করে? 150। আমি ফ্রাইড রাইস নিয়েছি 100 করে, সাথে কারি নিয়েছি 150 করে, সর্বমোট পড়েছে 250 টাকা। এছাড়া এখানে ফুচকা, পিৎজা, বার্গার, চিকেন রোল, পেটিস, বিভিন্ন রকমের চিপস সহ আরও নানা রকমের খাবার রয়েছে। কিছু আইটেম আবার একই ছিল। খাবারের স্বাদ ভালোই ছিল, এই কারণেই প্রাইসটা রিজনেবল ছিল। অন্য গ্যালারির থেকে এই গ্যালারির ওয়াশরুম একটু বেটার ছিল, তবে আরও ভালো রাখার সুযোগ ছিল। এভাবেই এদিক সেদিক করতে করতে আমরা প্রায় 3 ঘন্টা কাটিয়ে ফেলি। এরই মধ্যে টস হয়ে যায়। টসে জিতে ফরচুন বরিশালের ক্যাপ্টেন ফিল্ডিং নেয়। বরিশালেরও চমক 2টি। কাইল মায়ার্স এই ম্যাচে থাকছেন, সাথে থাকছেন মোহাম্মদ আলী। অপরদিকে চিটাগং কিংস একমাত্র দল যারা কোনো চেঞ্জ রাখেনি, নতুন কোনো প্লেয়ারও আনেনি। চিটাগং শুরুতেই একটি 4 দিয়ে করলেও এর পরেই তাদের প্রথম উইকেট পড়ে যায়। খাজা নাফে কাইল মায়ার্সের বলে বোল্ড আউট হয়ে যান ইনিংসের দ্বিতীয় বলেই। একটু পরেই গ্রাহাম ক্লার্কও মায়ার্সের বলে ক্যাচ দিয়ে ফেরেন। এভাবে একে একে মিথুন এবং হায়দার আলীও আউট হয়ে যান দলীয় মাত্র 34 রানে। মাত্র 34 রানে 4 উইকেট হারানো চিটাগংকে একটু আশার আলো দেখাতে থাকেন শামীম হোসেন পাটোয়ারি এবং পারভেজ হোসেন ইমন। দুইজনেই মাঝখানে ভালো খেলছিল। প্রায় 77 রানের পার্টনারশিপের পর দলীয় 111 রানে ইমন আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন। এরপরে আর তেমন কোনো ব্যাটসম্যান না থাকায় চিটাগংয়ের ইনিংসটি আর লম্বা হয়নি। যদিও শামীম পাটোয়ারি যথেষ্ট চেষ্টা করেছিল, 79 রান করে মোহাম্মদ আলীর বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত যান তিনি। শেষের দিকে 1 ওভারে 4 উইকেট নিয়ে চিটাগং কিংসের রানটি 150-এর নিচে রাখতে বড় ভূমিকা রাখেন মোহাম্মদ আলী। 150 রানের টার্গেটে ব্যাট করতে নেমে খুব ধীরে সুস্থে ব্যাট করেন ফরচুন বরিশালের 2 ওপেনার তামিম ইকবাল এবং তাওহিদ হৃদয়। তামিম আউট হয়ে ফিরে যান 29 রান করে। বরিশাল ব্যাটিং করতেছে 150 রানের টার্গেটে। 150 রানের টার্গেটে তারা এখন পর্যন্ত প্রায় 8 ওভার রানিং চলতেছে, 7 ওভার 3 বল। 7 ওভার 3 বলে তারা 50 রান করেছে এখন পর্যন্ত। সবথেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সেটা হচ্ছে এখন পর্যন্ত কোনো উইকেট যায়নি। ব্যাটিংয়ে তামিম ইকবাল এবং তাওহিদ হৃদয় আছে। সো তাদের হাতে এখনও প্রায় 12 ওভার 3 বলের মতো আছে। 12 ওভার 3 বলে তাদের 75 বলে 100-র মতো রান নিতে হবে। সো এটা খুব ইজিলি নেওয়া যায় রানটা। কিন্তু এখানে যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে উইকেটটা ধরে রাখা। মোস্টলি এখন যেভাবে ব্যাটিং করতেছে তামিম ইকবাল এবং তাওহিদ হৃদয়, মোস্টলি বলা যাচ্ছে তারা
তাদের যে প্ল্যানটা সেটা হচ্ছে একটু ধরে খেলতে, বিশেষ করে তারা হয়তোবা লাস্ট 10 ওভারটা টার্গেট করতে চাচ্ছে। এখন স্বাভাবিকভাবে আপনার যখন লাস্ট 10 ওভারে বা 8 ওভারে আপনার যখন হাতে উইকেট থাকবে, আপনি তখন ইজিলি 8, 9, 10 করে নেওয়া খুব একটা কঠিন কাজ না। তো এখন পর্যন্ত ভালোই যাচ্ছে, তারা সিঙ্গেল নিয়ে খেলতেছে। মাঝখানে যে বলটাতে মারার বল পাচ্ছে সেই বলটাতেই তারা মারতেছে। তাদের মোটামুটি তাদের হচ্ছে 12 ওভারে তাদের লাগবে হচ্ছে 98 রান। সো এটা খুব ইজি, 10 উইকেটে খুব একটা কঠিন হওয়ার কাজ না। দেখা যাক শেষ পর্যন্ত তারা কতটুকু স্মুথলি ম্যাচটা জিতে নিতে পারে। ম্যাচের বাকিটা সময় সুন্দরভাবে কাটিয়ে দেন হৃদয় এবং মালান। হৃদয় 82 রান করেন, অন্যদিকে মালান করেন 22 রান। দুজনেই অপরাজিত ছিলেন। এই দুইজনের ব্যাটিংয়ের উপর ভর করে হেসে খেলে 9 উইকেটে ম্যাচ জিতে ফাইনালে পা রাখে ফরচুন বরিশাল। ওকে, এই ছিল আজকের ম্যাচ। আজকে দুটো ম্যাচের মধ্যে প্রথম ম্যাচটি সকালের যেটা দিনের বেলা হয়েছে, রংপুর রাইডার্স আলটিমেটলি তারা খুব একটা ভালো করে নাই। তারা যদিও 3 জন প্লেয়ারকে এনেছে, কিন্তু আসলে এই শেষ মুহূর্তে 3 জন প্লেয়ারকে সরাসরি এয়ারপোর্ট থেকে স্টেডিয়ামে নিয়ে আসা এবং রেজাল্ট করতে না পারা, এটা অনেকটা জানাশোনাই ছিল। কেননা দেখেন, একটা প্লেয়ার অবভিয়াসলি প্লেয়ার তারা ভালো, বড় বড় নাম, বিগ নেম, অ্যান্ড্রে রাসেল, টিম ডেভিড, কিন্তু দিন শেষে তাদেরকে পারফর্ম করতে হবে মাঠে, এবং সেই কারণেই আলটিমেটলি রংপুরের ম্যাচটা খুব একটা জমজমাট হয়নি। ইভেন রংপুরের ম্যাচটাতে আলটিমেটলি মাত্র 86 রানের টার্গেট দিয়েছে, সেখান থেকে আসলে ম্যাচে কিছু থাকে না। অন্যদিকে ফরচুন বরিশাল এবং চিটং কিংসের খেলাটাতে চিটং কিংস তারা যদিও মন মতো ব্যাটিং করতে পারে নাই, তারা আলটিমেটলি দেখা গেল শুরুতেই তাদের উইকেট চলে গেছে, এবং রানটা যেখানে 150 রানের টার্গেট দিয়েছে, কিন্তু আসলে দর্শক যারা ছিল তারা আশা করেছিল টার্গেটটা 180+ হতে পারতো বা 200 হতে পারতো, যদি তাদের উইকেটটা থাকতো, শুরুতে যদি তারা একটু সেন্সিবল ব্যাটিংটা করতে পারতো। এটা আসলে অনেকটা টিম ম্যানেজমেন্টের উপরেই ছিল, তারা আসলে ওই প্ল্যানিংটা হয়তো বা একুরেটলি করতে পারে না বা এক্সিকিউশনটা ঠিক করে করতে পারে নাই। বাট মাঠের খেলায় আপনি যখন মাঠে খেলা দেখছেন, দর্শকদের মধ্যে অনেক ধরনের উত্তেজনা থাকে, অনেক ফান করা হয়, সারাদিনের ম্যাচ এক্সপিরিয়েন্স অসম্ভবভাবে আপনার এটা মনে রাখার মতো একটা ম্যাচ এক্সপিরিয়েন্স হয় সবসময়। তো যেখানে প্লে অফ খেলা, সো এটা স্বাভাবিকভাবেই সবার মধ্যে আলাদা একটা ভাইব ছিল। কিন্তু ওই যে রান হলো না শুরুতে প্রথম ম্যাচটাতে, সেখানে সবারই মনক্ষুণ্ণ হয়েছে, সবাই আলটিমেটলি সবাই ভেবেছিল এই ম্যাচটাতে হয়তো বা রান হবে, আর রংপুর আলটিমেটলি বিদায় নিল। অ্যান্ড এখানে চিটং কিংস তারা এই ম্যাচটাতে হেরে তারা আলটিমেটলি খুলনার সাথে খেলবে। অ্যান্ড খুলনা যেহেতু ম্যাচটা জিতেছে, সেটা আমার কাছে মনে হয়েছে একটা ভালো জিনিস হয়েছে। বিগত হচ্ছে খুলনা আসলে তাদের যে ব্যাটিং লাইন আপ বা যে স্কোয়াডটা, সেখানে আসলে এই ধরনের একটা পারফরমেন্স অনেকদিন ধরে আশা করছিলাম। ওভারঅল আজকের ম্যাচ দুইটাই খারাপ ভালো দুটো মিলেই ভালো গিয়েছে। অ্যান্ড আমি সারাদিন যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। আই হোপ আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নেক্সট আমার এই ধরনের ভিডিও আরও করার দরকার কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড আই হোপ আপনাদের মাঝে নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। আল্লাহ হাফেজ।